সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাত বাড়িয়ে ঢাকনা ছয়। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায় ধপ করে। ঘর অন্ধকার, ভেতরে আচারের তীব্র গন্ধ আর ফিস ফিস। দিদি, তুমি তো বলেছিলে মা জানবে না। নীলা চিৎকার করে ওঠে। সে ঢাকনা খুলতে যায়, কিন্তু ঢাকনাটা যেন নিজে থেকেই খুলে যায়। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, আর সে স্পষ্ট দেখে বয়ামের ভেতরে কুল নয়, একটা কঙ্কালসার ছোট্ট দেহ কুঁকড়ে আছে। শীতের দুপুর, আকাশে রোদ আছে, কিন্তু হাওয়ার কেমন যেন ঠান্ডা শিরশিরে অনুভূতি। নীলা জানালার ধারে দাঁড়িয়েছিল। সামনে পুরনো বাড়িটার উঠোনে রোদে শুকোতে দেওয়া আছে বড় বড় কাচের বয়াম। বয়ামের ভেতরে লালচে বাদামি কুলের আচার। তেল আর মশলার ভেতরে ডুবে থাকা টক মিষ্টি কুলগুলো যেন চকচক করে তাকিয়ে আছে তার দিকে। নীলার বুকের ভেতরটা হঠাৎ ধরফর করে উঠল। কুলের আচার সে বহু বছর ছুঁয়েও দেখেনি, কারণ কুলের আচারের গন্ধেই তার মনে পড়ে যায় সেই দুপুরটার কথা, যেদিন রিমি হারিয়ে গিয়েছিল। রিমি ছিল নীলার ছোট বোন। দুজনের বয়সের ফারাক 3 বছর। শীত এলেই তাদের বাড়িতে কুলের আচার বানানো হতো। মা কুলগুলো কেটে লবণ হলুদ মেখে রোদে দিতেন। তারপর কাচের বয়ামে সর্ষের তেল, মেথি, মৌরি, লঙ্কা গুঁড়ো মিশিয়ে বানাতেন সেই বিখ্যাত আচার। রিমি আচারের পাগল ছিল। মা যতই বারণ করুক, সে চুপি চুপি বয়াম খুলে একটা দুটো কুল তুলে খেত। সেই বছরও তাই হচ্ছিল, কিন্তু সেই বছরটাই শেষ বছর। নীলা মনে করতে পারে সেদিন দুপুরে মা বাজারে গিয়েছিলেন। বাড়িতে শুধু নীলা আর রিমি, রোদে বয়ামগুলো সাজানো। রিমি বারবার বলছিল, দিদি একটা খাই না, মা তো জানবেও না। নীলা বারণ করছিল, না রিমি, মা রাগ করবে। রিমি ঠোঁট ফুলিয়ে বলেছিল, তুমি তো কখনো আমার কথা শোনো না। এরপর কি হয়েছিল? স্মৃতিটা ঝাপসা, শুধু মনে আছে রিমি বয়াম খুলেছিল, একটা কুল মুখে দিয়েছিল, আর ঠিক তখনই একটা চিৎকার, তারপর নিস্তব্ধতা। পুলিশ এসেছিল, পাড়া প্রতিবেশীরা জড়ো হয়েছিল। সবাই বলেছিল রিমি হয়তো বাড়ি থেকে বেরিয়ে কোথাও হারিয়ে গেছে। কেউ বলেছিল অপহরণ, কেউ বলেছিল পাশের পুকুরে পড়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিমি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে নীলা কুলের আচার ছুঁয়েও দেখেনি। আজ এত বছর পর সে আবার সেই পুরনো বাড়িতে ফিরেছে। মা গত মাসে মারা গেছেন। বাড়িটা বিক্রি করার আগে শেষবার দেখতে এসেছে। বাড়ির সব কিছু প্রায় আগের মতোই আছে। উঠোনে এখনো কাচের বয়াম। কে বানিয়েছে আচার? নীলা ধীরে ধীরে এগিয়ে গেল। একটা বয়ামের ঢাকনা খুলতেই সেই চেনা গন্ধ নাকে এলো। তার মাথা ঝিমঝিম করে উঠল। হঠাৎ কানে এলো ফিস ফিস আওয়াজ, দিদি একটা খাই না। নীলা থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই। সে নিজেকে বোঝালো এটা তার কল্পনা। এত বছর ধরে চেপে রাখা
অপরাধ বোধের ফল। অপরাধ বোধ? হ্যাঁ, কারণ সে জানে সেদিন কি হয়েছিল, কিন্তু সে কখনো কাউকে বলেনি। সেদিন রিমি শুধু একটা কুল খায়নি, রিমি বয়ামের ভেতর হাত ঢুকিয়ে আরও নিতে যাচ্ছিল। নীলা রেগে গিয়ে তার হাত চেপে ধরেছিল। মা বলেছে ছুতে নেই। রিমি ছটফট করছিল। আচারের তেল মাটিতে পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। রিমি পিছলে পড়ে মাথায় লেগেছিল উঠোনের পাথরে। রক্ত, অনেক রক্ত। রিমি তখনও শ্বাস নিচ্ছিল। নীলা ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল মা জানলে তাকে দোষ দেবে, সবাই বলবে দিদির জন্যই বোনের এমন হলো। ভয়ে আতঙ্কে সে কি করেছিল, তার হাত পা কাঁপতে থাকে। সে রিমিকে টেনে নিয়ে গিয়েছিল বাড়ির পেছনের পুরনো স্টোর রুমে। সেখানে বড় বড় খালি আচারের বয়ম রাখা থাকতো, একটা বিশাল বয়ম। সে সে রিমিকে তার ভেতর ঢুকিয়ে দিয়েছিল, বয়ামের ঢাকনা বন্ধ করে দিয়েছিল। না না, এটা সত্য নয়। নীলা মাথা ঝাঁকাতে থাকে, কিন্তু গন্ধটা আরো তীব্র হয়। হঠাৎ তার চোখ পড়ে উঠোনের এক কোণে একটা বয়ামের ভেতরে কিছু যেন নড়ছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। বয়ামের কাচের ভেতরে লালচে তেলের নিচে যেন একটা ছোট্ট হাত। না, এটা সম্ভব না। সে ঢাকনা খুলে ফেলে। ভেতরে শুধু কুল আর তেল, কিন্তু তার কানে আবার সেই আওয়াজ, দিদি, খুব অন্ধকার। নীলা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে দৌড়ে স্টোর রুমের দিকে যায়। বহু বছর ধরে তালাবদ্ধ ছিল ঘরটা, কিন্তু আজ দরজা আধখোলা। ভেতরে ধুলো, জাল, পুরনো কাঠের তাক, আর এক কোণে একটা বিশাল কাচের বয়াম, ঢাকনা লাগানো। তার বুক ধক ধক করছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাত বাড়িয়ে ঢাকনা ছয়। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায় ধপ করে। ঘর অন্ধকার। ভেতরে আচারের তীব্র গন্ধ আর ফিস ফিস। দিদি, তুমি তো বলেছিলে মা জানবে না। নীলা চিৎকার করে ওঠে। সে ঢাকনা খুলতে যায়, কিন্তু ঢাকনাটা যেন নিজে থেকেই খুলে যায়। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, আর সে স্পষ্ট দেখে বয়ামের ভেতরে কুল নয়, একটা কঙ্কালসার ছোট্ট দেহ কুঁকড়ে আছে। তার চোখ দুটো ফাঁকা, কিন্তু তবু তাকিয়ে আছে নীলার দিকে। তুমি আমাকে লুকিয়ে রেখেছিলে। নীলা পিছিয়ে যায়। হঠাৎ আলো জ্বলে ওঠে। পুলিশের সাইরেন। কেউ তার কাঁধ ধরে ঝাঁকায়। মিস নীলা, আপনি ঠিক আছেন? নীলা তাকিয়ে দেখে সে উঠোনে পড়ে আছে। চারপাশে পাড়ার লোকজন। কেউ বলছে সে নাকি হঠাৎ চিৎকার করে স্টোর রুমে ঢুকে পড়েছিল। পুলিশ এসেছে কারণ প্রতিবেশীরা সন্দেহজনক আওয়াজ শুনেছে। স্টোর রুম তল্লাশি করা হয়। সেই বিশাল বয়ামটা ভেঙে ফেলা হয়। তার ভেতর থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা কঙ্কাল। সবাই স্তব্ধ। পুলিশ অফিসার ধীরে বলে, একটা বহু বছর আগের। সব চোখ নীলার দিকে। নীলার ঠোঁট কাঁপে। সে ফিসফিস করে বলে, আমি চাইনি, আমি শুধু ভয় পেয়েছিলাম। তারপর সে হেসে ওঠে, এক অদ্ভুত ভাঙা হাসি। কুলের আচারটা খুব টক ছিল সেদিন, তাই না রিমি? চারপাশে নিস্তব্ধতা,
কিন্তু নীলা এখনো শুনতে পাচ্ছে, দিদি আর একটা খাই না।